ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামীকালকে তোমাদের বিজ্ঞান পরীক্ষা। তার ধারাবাহিক আলোকে বোর্ড থেকে একটি প্রশ্ন দেওয়া হয়েছে। মূলত তোমাদের বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন কেমন হবে, কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয় সম্পর্কে তোমরা এই প্রশ্নটি খুব ভালোভাবে আমি উত্তর সহ আলোচনা করবো, যেহেতু তুমি খুব মনোযোগ সহকারে দেখতে থাকবে এবং শুনতে থাকবে, যাতে তোমার সব প্রশ্নগুলো এখনই হয়ে যায়। দেখো, প্রশ্ন একে কি বলা আছে, কোন উদ্ভিদটি গুল্ম জাতীয়? এর মধ্যে কামিনী, এটি হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ। ব্যাটারিতে শক্তি কি হিসেবে জমা থাকে? রাসায়নিক শক্তি হিসেবে জমা থাকে। তারপর হচ্ছে বৃষ্টি পরিমাপক যন্ত্র কোনটি? রেইন গেজ। কোনটি মৌলিক একক নয়? বর্গমিটার এটি মৌলিক একক নয়। 5 নং প্রশ্নে একটি চিত্র দেওয়া আছে। এখন বলা আছে, উপরের চিত্রটি কোন নক্ষত্র মণ্ডলীর? উর্সা মেজর। উর্সা মেজরের। কোনটি বিদ্যুৎ অর্ধপরিবাহী, অর্থাৎ কোনটি বিদ্যুৎ অর্ধপরিবাহী? ফসফরাস। কোনটি ছত্রাকে অনুপস্থিত? ছত্রাকে অনুপস্থিত ক্লোরোফিল। কুয়া থেকে পানি তুলতে কোন ধরনের সরল যন্ত্র সবচেয়ে বেশি উপযোগী? কপিকল সবচেয়ে বেশি উপযোগী। এরপরে বলছে, তথ্যের আলোকে 9 এবং 10 নং প্রশ্নের উত্তর দাও। তামা, অ্যালুমিনিয়াম, রূপা এবং কাঠের তৈরি একই আকৃতির 4টি চামচ নেওয়া হলো। প্রতিটি চামচের হাতলের প্রান্তে সাথে মোম দিয়ে একটি করে দেশলাই কাঠি আটকে দেওয়া হলো। চামচগুলো একটি পানির পাত্রে এমন ভাবে রাখা হলো যেন কাঠে লাগানোর প্রান্তটি উপরের দিকে থাকে এবং পানি থেকে উঁচুতে থাকে। এরপর পানির পাত্রে তাপ দেওয়া শুরু করা হলো। প্রশ্ন, কোন পদার্থের তৈরি চামচ থেকে কঠিন সবচেয়ে আগে খুলে পড়বে? অর্থাৎ কোনটি সবচেয়ে আগে খুলে পড়বে? সেটা হচ্ছে রূপা। কি হবে? রূপা। গ নং প্রশ্ন, এটা হচ্ছে রূপা। গ নং প্রশ্ন। 10 নং প্রশ্ন দেখো, কাঠিটি খুলে পড়ার সময় চামচের তাপমাত্রা কত হবে? 57 ডিগ্রি সেলসিয়াস। 57 ডিগ্রি সেলসিয়াস। একটি 2 কেজি ভরের একটি বস্তু 3 মিটার সেকেন্ড বেগে গতিশীল হলে বস্তুটির গতিশক্তি কত হবে? হবে 9 জুল। কত হবে? 9 জুল। একটি গাড়ি 1 মিনিটে 600 মিটার দূরত্ব অতিক্রম করলে তার বেগ কত হবে? তার বেগ হবে 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড। আমাদের সৌরজগতের কোন গ্রহটি নবম গ্রহ হিসেবে বিবেচিত ছিল কিন্তু এখন আর নেই? প্লুটো। এখানে হবে ঘ নং উত্তর, প্লুটো। কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ? গাজর হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। কোন ধাতুটি কক্ষ তাপমাত্রায় তরল থাকে? কক্ষ তাপমাত্রায় তরল থাকে পারদ বা মার্কারি Hg দ্বারাও প্রকাশ করতে পারে তোমার টিচার চাইলে। এরপরে এক কথায় প্রশ্ন থাকবে 10টি, 10টিতে 10 মার্ক। এখানে আমরা 16 থেকে 25 নং হচ্ছে এক কথায় উত্তর সহ আলোচনা করব। দেখো কি বলা আছে, স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ? আমরা জানি স্বর্ণলতা পরভোজী উদ্ভিদ। স্বর্ণলতা পরভোজী উদ্ভিদ। সৌরজগতের মোট ভরের কত শতাংশ ভর সূর্যের? 99.66%। 99.66%। ওজনের স্তর ক্ষয়ের ফলে মানুষের চোখে কোন রোগ হয়? চোখের ক্যান্সার সৃষ্টি হয়। বাতাসের গড় বায়ুচাপ কত? বাতাসের গড় বায়ুচাপ 1013 মিলিবার। 1013 মিলিবার। পৃথিবীকে একবার ঘুরে আসতে চাঁদের কতদিন সময় লাগে? 29.5 দিন। 29.5 দিন। অথবা এটাও বলতে পারে 29 দিন 12 ঘন্টা। এবার দেখো, ফল পচে যাওয়া কোন ধরনের পরিবর্তন? এটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। বরফের ঘনত্ব হচ্ছে 0.92 গ্রাম সেন্টিমিটার কিউব। 0.92 গ্রাম পার সেন্টিমিটার কিউব। মহাকাশে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে কি বলে? মহাকর্ষ বল। আর যদি একটি মহাকর্ষ এবং একটি পৃথিবী হয় তখন হবে সেটা অভিকর্ষ। প্রতি সেকেন্ডে 1 জুল শক্তি ব্যয় হলে তাকে কি বলে? ওয়াট। প্রতি সেকেন্ডে 1 জুল শক্তি ব্যয় হলে তাকে কি বলে? শক্তি না, শক্তি বা ক্ষমতার একক হচ্ছে ওয়াট।
বাতাসের আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? বাতাসের আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। কি হবে? ব্যারোমিটার। এরপরে 10টি প্রশ্ন থাকবে, 10 দ্বিগুণে 20 মার্ক, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে 2 করে। আমি একটু প্রশ্নগুলো পড়ে নিই, তোমরা এই প্রশ্নগুলো দেখবে এবং তোমার বই বা গাইড বা যে কোনো জায়গা থেকে তুমি খুঁজে এই প্রশ্নগুলো এখনই সমাধান করার চেষ্টা করবা, কারণ এইগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় 99% কমন করবে, মনে রেখো। দেখো প্রশ্ন, যে সকল উদ্ভিদের বীজ তৈরি হয় না সে সকল উদ্ভিদের বংশ বৃদ্ধি পদ্ধতি লেখো। গ্রীষ্মকালে তাপমাত্রা পরিবর্তনের যে কোনো 2টি কারণ লিখো। মিথেন গ্যাস 2টির কারণ লিখো। মিথেন গ্যাস বৃদ্ধির 2টি কারণ লিখো। 1 কেজি পানির আয়তন বের করো। পর্যায়বৃত্ত গতির বৈশিষ্ট্য লিখো। কোন বস্তু পানিতে ডুবে নাকি ভাসবে তা কিসের উপর নির্ভর করে, যুক্তি দাও। ঘর্ষণ কমানোর 2টি পদ্ধতি উল্লেখ করো। প্রেসার কুকারে রান্না করা সহজ কেন, উল্লেখ করো। বাতাসের নিম্নচাপ ঝড় বৃষ্টির সম্ভাবনাকে নির্দেশ করে, কেন, ব্যাখ্যা করো। তুমি কি তোমার আয়তন মাপতে পারবে, কিভাবে মাপবে সে সম্পর্কে আলোচনা করবে। দেখো ভিডিওটি ছোট হলে আমরা এর উত্তর সমাধান শেষে দিব। গ নং প্রশ্ন রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। 3টি প্রশ্নের উত্তর দিতে হবে 5টি প্রশ্ন থেকে, তার মানে প্রতিটি প্রশ্নের মার্ক 5, 3 5 15 মার্ক থাকবে। একটি প্রশ্ন, একটি উদাহরণের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলো আলোচনা করো, যা তোমাদের প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে, এখনই ওখান থেকে শিখে নাও। ধাতু এবং অধাতুর ভৌত ধর্ম উল্লেখ করো। অ্যালুমিনিয়াম কোন ধরনের পদার্থ, তা কিভাবে পরীক্ষা করা যায় বর্ণনা করো। 3 নং প্রশ্ন হচ্ছে, এখানে পদার্থের অবস্থা দেওয়া আছে, সেলসিয়াস, ডিগ্রি ইত্যাদি। ক এবং খ সৃজনশীল আকারে দিয়েছে এখানে। প্রথম প্রশ্নের উত্তর দিলে পাবা 3, পরের প্রশ্ন উত্তর দিলে পাবা 2, মোট 5 মার্ক। ব্যাকটেরিয়ার ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। তোমাদের বইতে দেওয়া আছে ব্যাকটেরিয়ার চিত্র। সরল যন্ত্র বলতে কি বোঝায়? সরল যন্ত্র হিসেবে চাকা এবং অক্ষের যান্ত্রিক সুবিধা আলোচনা করো। সরল যন্ত্র বলতে কি বোঝায়, এইটুকু যদি লিখতে পারো তাতেও কিন্তু তুমি 1 মার্ক পাবা। আর দ্বিতীয় প্রশ্নটি উত্তর দিলে 4 মার্ক পাবা। এরপরে দেখো ঘ বিভাগ, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। 7টি প্রশ্ন থেকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মার্ক 8, অর্থাৎ কতে তা 4, খতে 4। অর্থাৎ এই হচ্ছে প্রথম তোমাদের 1 নং সৃজনশীল এবং এর প্রশ্ন। এটি কোন অধ্যায়ে কোন উত্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ তোমরা খুঁজে এখনই সমাধান করবা। এটি হচ্ছে 2 নং প্রশ্ন এবং সৃজনশীল। উদ্দীপক দেওয়া আছে এখানে। বাস্তুতন্ত্র সম্পর্কে আলোচনা করা আছে। 4 নং প্রশ্ন, অ্যাসিড বৃষ্টি বা রাসায়নিক পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করা আছে, বিশ্বের বৈশ্বিক অবস্থার পরিবর্তন নিয়ে। এটা হচ্ছে 4 নং প্রশ্ন। এটি হচ্ছে 5 নং উদ্দীপক এবং প্রশ্ন। এই 5টি উদ্দীপক এবং প্রশ্ন দেখে তোমরা এখনই বিভিন্নভাবে সহায়তা নিয়ে তোমরা আলোচনা করো। আমরা এরও সমাধান কিছুক্ষণ পরেই তুলে ধরবো জয়েন্টস লাইব্রেরিতে। এর জন্য তোমরা জয়েন্টস লাইব্রেরি শেয়ার করে রাখতে পারো। যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে, এর জন্য আমরা গ এবং ঘ বিভাগের যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এবং রচনামূলক প্রশ্ন, এর সমাধান কিছুক্ষণ পরেই দেবো। এর জন্য তোমরা জয়েন্টস লাইব্রেরিটির সাথেই থাকতে পারো।